আপনি যেমন চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তেমনই দিবে। তবে একটা কথা, চাইতে হবে চাওয়ার মতো। আজকে আপনাদের সাথে অনেক অনেক কথা বলবো। তার আগে ভিডিও নিয়ে একটু কথা বলি। কি নিয়ে আমি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, এ ব্যাপারে একটু কথা বলি এবং একটু কুশলাদি বিনিময় করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম সেহরি এবং কালকে থেকে রোজা শুরু, তারপর ইফতার টাইম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবার রোজা অনেক ভালোভাবে কাটানোর তৌফিক দান করে এবং রোজার শেষে সবার অনেক বেশি সুন্দর আনন্দময় ঈদ উপভোগ করার তৌফিক দান করেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সুন্দর বেবি ড্রেস আমি কিভাবে আর্ট করে নিই। তবে এই যে আমি যে কলম দিয়ে আর্ট করছি, এই কলম দিয়ে তো একদম বোঝা যাচ্ছে না। তবে কি করব আমি, আমি যে সাইন পেন দিয়ে আর্ট করি এবং জেল পেন দিয়ে আর্ট করি, ওগুলো আমি কোথায় যে রেখেছি ঘর পরিষ্কার করার সময়, এখন আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তাই রাফামনির থেকে কলম নিয়ে নিয়েছি, কলম দিয়ে আর্ট করে নিচ্ছি। তবে আমি কিন্তু ভালোভাবেই দেখছি, তবে চেক করে দেখলাম ক্যামেরায় তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে বেবি ড্রেসটি দেখছেন, এটা 1 বছর বেবির জন্য। আপনাদের কাছে হয়তো বা আমার ভিডিও দেখতে অনেক সময় একটু খারাপ লাগতে পারে, কারণ আমি তো সব সময় একই রকমের ভিডিও দিই। কি করব বলেন, আমি তো ব্লগ ভিডিও দেই না, যাতে করে আমি সব ধরনের ভিডিও দিতে পারি। আমি যেহেতু এই আর্ট করা, সেলাই করা এইসব ভিডিও দিই এই চ্যানেলে, তাই আমাকে এই ভিডিওগুলি দিতে হয়। আশা করছি তবুও আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি আপনাদের সাথে আজকে অনেক অনেক কথা আছে, কারণ জানি না রোজার মাসে আপনাদের সাথে এত কথা, এত বক বক করতে পারবো কিনা, তাই আজকে একটু বলে নেই। তারপর কিন্তু ভিডিওটা অনেক বড় না, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আরও কিছুদিন আগে আমার বোন আমাকে ফোন করলো, ফোন করে আমাকে বলছে, জানো আজকে একটা ভিডিও দেখেছি, ভিডিওতে এমন সুন্দর কিছু কথা, যে কথাগুলো শুনে আমার এত বেশি ভালো লাগলো, সাথে সাথে মনে হলো যে আমি তোমাকে বলি। আমার বোন আবার সবসময় আমাকে ফোন করে বা ওর মনে যা চায় সেগুলো আমার সাথে বলে, আমিও আমার বোনের সাথে বলি। তারপর বোনের মুখে কথাগুলো শুনে আমারও এত বেশি ভালো লাগলো, ভাবলাম আমি আপনাদের সাথেও কথাটা শেয়ার করি। আসলে খুব সুন্দর একটি কথা। কথাটা হলো, একটি লোক অনেক অনেক বেশি বিপদে পড়েছে। আপনারা তো সবাই জানেন এবং আমি জানি এই দুনিয়াতে আমাদের অনেক বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং অনেক বেশি বিপদে পড়তে হয় এবং বিপদে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়, তাই না? এই যে ধৈর্য, ধৈর্য নিয়ে আজকের কথা। তো এমন বিপদ অবস্থায় ওই লোকটি তার খালামণির খালামণির বাসায় গেল। তো তার খালামণিকে বলছে যে, খালামণি আমি তো অনেক বেশি বিপদে পড়েছি এবং আজকে থেকে না, কিছুদিন যাবত আমি অনেক বেশি বিপদের মধ্যে আছি। তবে আল্লাহ তাআলার কাছে আমি অনেক অনেক বেশি ধৈর্য ধরার জন্য কাকুতি মিনতি করছি। আমি তো ধৈর্য ধরছি, তবে কোনোভাবেই তো মন শান্ত হচ্ছে না। এখন যদি একটু মন শান্ত হয়, কিছুক্ষণ পরে আবার অস্থিরতা কাজ করে আমার মাঝে। তার খালামণি তার কথাগুলো শুনছে এবং তার অস্থির যে মুখের ভাব সেটাও লক্ষ্য করছে। আচ্ছা, তার মাঝে আপনাদেরকে আরও একটি প্রশ্ন করি আমি, আপনি বিপদে যখন পড়েন তখন কি করেন? তখন অবশ্যই জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কাকুতি মিনতি করে অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা চান, তাই না? এবং হাঁটতে চলতে বসতে আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতে থাকি প্রতিনিয়ত, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি যেন এই বিপদকে মানে ভালোভাবে মোকাবেলা করতে পারি। ওই রকম ধৈর্য ধারণ করার তৌফিক দাও আমাকে। আপনিও কি এমন করেন? যদি এমন করেন তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। এটা কিন্তু সত্যি কথা, আমার নিজেকে দিয়ে আমি মানে পরীক্ষিত। আমি অন্য কোনো বিপদ থেকে যখন বিপদ আসে তখন কিন্তু অনেক বেশি কাকুতি মিনতি করে ধৈর্য চাই, অথচ আমি কিন্তু অনেক বেশি কাকুতি মিনতি করে অন্য কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে করতে পারি না। এটা কিন্তু সত্যি, এটা আমার বেলায় হয় আর কি।
তখন ওই লোকটাকে তার খালামণি বলল যে তুমি তো সবসময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কাকুতি মিনতি করে ধৈর্য ধারণ করার তৌফিক চাও, তাই নয় কি? তখন লোকটি বলল হ্যাঁ তাই। তখন তার খালামণি বলল এমন কোনো কিছু কি আছে যা আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারবো না? এমন কোনো গুনাহ কি আছে যা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের মাফ করে দেয় না? তখন তার খালামণি আরও একটি কথা বলল, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে না দেখতেন তাহলে কিন্তু আমরা জায়নামাজের মতো এত পবিত্র জায়গায় বসে আল্লাহকে ডাকতে পারতাম না। কারণ এই জায়গার মতো এত পবিত্র জায়গা আর কোথাও হতে পারে না, যেখানে বসলে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, চাইলে আল্লাহকে আমরা অনুভব করতে পারি। অবশেষে তার খালামণি বলল, যেহেতু আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার কোনো বাধা নেই, তাহলে তুমি বারবার কেন ধৈর্যই চাইবে আল্লাহ তাআলার কাছে? তখন আল্লাহ তাআলা তো বুঝবে যে তুমি অনেক বেশি ধৈর্যশীল একটা মানুষ, তোমাকেই অনেক বেশি ধৈর্য দেওয়া যায় এবং তোমাকে অনেক বেশি পরীক্ষার সম্মুখীন করা যায়। কারণ তুমি নিজেই চেয়ে নিচ্ছ ধৈর্য, তাই তুমি যেই বিপদটায় পড়বে, যেই সমস্যায় পড়বে, ওই সমস্যার কথা উল্লেখ করে তুমি আল্লাহ তাআলার কাছে তার থেকে পানাহ চাইবে, যেইভাবে তুমি কাকুতি মিনতি করে ধৈর্য চাও। তখন ওই লোকটি তার খালামণির কথা শুনে অনেক বেশি অনুপ্রাণিত হলো এবং বলল, সত্যিই তো আমি এত বেশি ধৈর্য কেন চাচ্ছি? কারণ আল্লাহর কাছে তো সব কিছুই চাওয়া যায়, তাহলে আমি আমার সমস্যাগুলোর কথা চেয়ে আল্লাহ তাআলার কাছে সেই কিছু আমি আবদার করছি না কেন? কারণ যে চাইতে পারে আল্লাহ তাআলা কিন্তু তাকে অনেক বেশি পছন্দ করে। কারণ এই চাওয়া পাওয়ার মাঝখানে কিন্তু আল্লাহ তাআলার সাথে অনেক বেশি অনেক ভালো সম্পর্ক স্থাপন করা যায় এবং আমাদেরকে সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে আমি যা চাই আল্লাহ কেন আমাকে তা দেয় না। আপনি কি আসলে চাইতে পারেন? আপনি অবশ্যই চাওয়ার মতো চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিবে। অনেক বেশি কথা বলে ফেলেছি, তাই না? আমার ভিডিওটির এ পর্যন্ত কি এখনও আছেন আপনারা? যদি থেকে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেবি ড্রেসটি কেমন হয়েছে? আমি কিন্তু আর্ট ডিজাইনটা অনেক কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি। আর ডিজাইনটা কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।